এবছর ঠেকুয়া না পাওয়ায় বাড়িতেই বানিয়ে নিলাম ঠেকুয়া। নমস্কার, আমি অমরিন, ওয়েলকাম টু মাই ফোর্থ মিনি ব্লগ। আমার সেরকম কোনো বিহারি পরিবার জানাশোনা না থাকার কারণে আমরা কোনো বছর ঠেকুয়া পাই না। তো আগের বছর থেকে আমি নিজেই ঠেকুয়া বানাতে শুরু করেছি বাড়িতে। এই ঠেকুয়া আগের বছর বানিয়ে আমি যে প্রশংসা পেয়েছি তাতে আমার মন ভরে গেছে। সবাই বলেছে আমি নাকি বিহারিদের থেকেও বেশি ভালো ঠেকুয়া বানিয়েছি। তো যাই হোক, প্রতি বছরের ন্যায় এবছর আমি ঠেকুয়া বানাতে শুরু করে দিয়েছি। কালী পুজো শেষ, ঠেকুয়া বানানো শুরু করলাম আমি। শুরু করে দিয়েছি ঠেকুয়া ভাজা। এত ঠেকুয়া বানিয়েছি যে সবাই তো খেয়ে প্রচুর নাম করেছে। আর আমার মনে হয় যেটা আমাদের সত্যি আমরা মন থেকে চাই তার জন্য অপেক্ষা না করে যদি আমরা শুরু করে দিই তাহলে নিশ্চয়ই অনেকখানি আমরা হাতের মুঠোয় পেয়ে যাই। আসলে এই ঠেকুয়াটা কিছুটা তালের মতন, যেরকম বছরের কয়েকটা দিনেই আসে, এসে চলে যায় আর আমাদের মায়া ফেলে যায়। কোনো কোনো মানুষ ঠেকুয়ার মতন হয় জানেন, ওপরটা হয় ভীষণ শক্ত কিন্তু ভিতরটা তুলতুলে নরম। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে এলাহি আয়োজন, আবার ওদিকে জেঠিদের ঘরে হচ্ছে নাড়ু আর গাজরের হালুয়া। তো এক ঝলক তোমাদেরকেও দেখিয়ে দিলাম। যখন বাড়িতে কিছু হয় না, মিষ্টি ক্রেভিং হয়, তখন কিছুই থাকে না খাওয়ার মতন। আর যখন হয় তখন সব একবারে। এখানে জ্যাঠা ঘষে দিচ্ছে গাজর আর ওদিকে জেঠি করছে ক্ষীরের পাকটা। তো চলো তোমাদেরকেও এক নজর দেখিয়ে দিই। এখানে জেঠি নাড়ুর পাক দিয়ে নিচ্ছে আর এবার গাজরের হালুয়া বসিয়ে দিয়েছে। তো সব কিছু মিলে আজকে আমাদের জমে গেছিলো একদম খাওয়া দাওয়া। তবে এটা মিমির জন্যই জেঠি বানিয়েছে, জেঠি মিমির বাড়িতে এটা নিয়ে গেছিলো। তবে আমরাও কিন্তু এটার ভাগ পেয়েছি। যদি এরকম ভিডিও ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।